তো এই যে আমরা ছোট জাল দিয়ে কিন্তু এটা চেলে নিতেছি। চেলে নিলে হয় কি পিঠাটা অনেক মুলাম হয়। মুহূর্ত না, সাইজগুলো কত সুন্দর, ছোট ছোট, আর খেতেও কিন্তু অনেক মুলায়ম হয়েছে, নরম তুলতুলে। আর যদি হয় নতুন আলু তাহলে তো কোনো কথাই নেই। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আমার সাথে আছে আজকে কে? হুমাইরা। এগুলা কি তুমি ফুল ছিঁড়তেছ? তো এই দেখেন হুমাইরা ফুল ছিঁড়তেছে। হুমাইরা তুমি কি খুঁজতেছ? এগুলা হচ্ছে মূলা ফুল। তো দেখেন এগুলাতে ফুল হয়ে গেছে। আজকে দুপুরে রান্না করব ডিম দিয়ে আলু দিয়ে। তো এগুলো হচ্ছে নতুন আলু, আর এই যে ছোট ছোট ডিমগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দেশি মুরগির, আর এগুলো হচ্ছে ফার্মের মুরগির। তো আজকে এগুলো রান্না করব, তো দেখতে থাকুন। আর এগুলো কিন্তু ভুনা করলে অনেক ভালো লাগে। তো আজকে রান্না করতেছি মাটির চুলায়। এখন আমি এটাতে ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো হালকা ভেজে নিয়ে তারপর ভুনা করব। আর এটাতে কিন্তু অল্প পরিমাণের হলুদ দিয়ে দিব। এখন কিছু লাল করে নিব। এই যে ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নিব। আর এই যে ছোট ছোট আলুগুলা এগুলা দিয়ে দিব। এটা তো হালকা পরিমাণ হলুদ দিয়ে দিব। তারপরে এগুলোও কিন্তু ভেজে নিব, ডিমের মতো করে লাল লাল করে ভেজে নিব। আর দেখেন আলুগুলো কিন্তু সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এটা উঠিয়ে নিব। আলুগুলো সুন্দরভাবে লালচা লালচা হয়ে গেছে। তো এখন আমি এটা তুলে নিব। তো এটাতে আমি এখন মশলাগুলো দিয়ে দিব। তো প্রথমে দিচ্ছি আদা বাটা, তারপর দিব রসুন বাটা। তো এগুলাতে এখন হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিব। আর এই যে আমার মশলাটাও কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি এটাতে আর আলুগুলা দিয়ে দিব। তো এই যে আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। তো আর একটু শুকাবে, তারপর আমি নামিয়ে ফেলবো। তো এইভাবে রান্না করলে খেতে ভালো লাগে, আপনারাও খেয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আর এই যে ডিমের তরকারিটা আমি কিন্তু নামিয়ে ফেলেছি। তো দেখেন তরকারিটা দেখতে কত ভালো লাগতেছে। আর এইভাবে রসালো করে আপনারা নামাবেন, তাহলে দেখবেন খেতে ভালো লাগে। আর যদি হয় নতুন আলু তাহলে তো কোনো কথাই নেই। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর ওইদিকে রান্না করছি বেগুন ভাজা। তো এই যে কতগুলা হয়ে গেছে। তো এই বেগুন ভাজাটা আমার ছেলেরা খুব পছন্দ করে। তো এই যে এখানে আজকেও কিন্তু আমরা ভাপা পিঠা বানাইতেছি। আর প্রচণ্ড শীত গাজীপুরে। তো এই যে আমরা ছোট জাল দিয়ে কিন্তু এটা চেলে নিতেছি। চেলে নিলে হয় কি পিঠাটা অনেক মুলাম হয়। তো এই যে এটা এভাবে চেলে নিব। তো এই যে পাটালি গুড় কিন্তু এই যে ছোট ছোট করে নিতে হয়। পাটালি গুড়, তারপর হচ্ছে নারিকেল, এই যে নারিকেল। আর ইতিমধ্যে কিন্তু অনেকগুলা পিঠাই এই যে হয়ে গেছে। তো দেখেন পিঠার সাইজগুলো কত সুন্দর, ছোট ছোট, আর খেতেও কিন্তু অনেক মুলায়ম হয়েছে, নরম তুলতুলে।
আর শীতের দিনে এই ভাপা পিঠা কিন্তু খেতে অনেক মজা। আর এই যে পাতিলে এখনো রয়ে গেছে। তো শীত আসলে কিন্তু পিঠার ধুম লেগে যায়। তো আজকেও পিঠা বানাইতেছি। আর আপনারা কে কে ভাপা পিঠা পছন্দ করেন জানাবেন। আর এই যে এদিক দিয়ে কিন্তু পিঠা বানানোর কাজ চলতেছে। এই যে এই ছোট ছোট যে মাটির পাত্রগুলা, এটাকে বলা হয় মুচি। তো এটাতেই কিন্তু ভাপা পিঠা বানানো হয়। তো এই জায়গায় কিন্তু 4টা ছিল, একটা ভেঙে গেছে, তো 3টা দিয়ে আমরা কাজ চালাইতেছি। এই যে পারফেক্ট হয়ে গেছে ভাপা পিঠা। তো এটা আবার এই যে জালের মধ্যে দিয়ে তারপর কিন্তু দিতে হবে। আর এই যে এই পাতিলটাতে কিন্তু 4টা পিঠা একসাথে হয়। তো এই যে দেখেন এই জায়গায় কিন্তু 2টা পিঠা দেওয়া হয়েছে। আর ওই যে সাইডের যে পিঠাটা, এটা কিন্তু নামানো হবে। আর এই পিঠাগুলো, ছোট ছোট পিঠাগুলো কিন্তু খেতে অনেক মজা, যেহেতু ছোট আর নরম, অনেক তুলতুলে হয়। আর শীতেতে কিন্তু ভাপা পিঠা খেতে অনেক মজা, এটা আমরা সবাই জানি। তো কে কে ভাপা পিঠা পছন্দ করেন কমেন্টে জানাবেন। আর ভিডিওটি আজকে আর বড় করব না, আজকে এই পর্যন্তই। আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।